গতকালকে যে ঘটনাটা ঘটে গেছে, বাগেরহাটের যে ঘটনাটা, খুলনা বাগেরহাটের একটা ঘটনা, কালকে বর কনে সহ, বরযাত্রী সহ, বর কনে সহ 12 জন সদস্য একই পরিবারের, বর কনে সহ 12 জন সদস্য একই পরিবারের অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে স্মরণ করছি জুমার দিন এই পরিবার, শোকাহত পরিবারকে। ওই পরিবারে আর কেউই নাই। 12 জন সদস্য, বর সহ কনে সহ 12 জন সদস্য একই পরিবারের অ্যাক্সিডেন্টের কারণে। বর যাত্রী বিয়ের কাজ সম্পন্ন করে কনে নিয়ে ফিরতেছে, আসার সময় বাসের সঙ্গে দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্ট হয়ে সাথে সাথেই পরে ফায়ার সার্ভিস এসে মাইক্রো কেটে তারপর তাদের মরদেহ লাশগুলো বাহির করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নির্মম ভাবে যারা সড়ক দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা অবশ্যই শহীদের দরজা পেয়ে যায় যদি তারা ঈমানদার হয়। এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি দুর্ঘটনায় মারা যায়, তারা তো আর শহীদের দরজা পাবে না। তারা তো আর শহীদের দরজা পাবে না। যারা কালিমা পড়েছে, ঈমান এনেছে, নামাজ পড়েছে, যারা নিজের আমলকে শুদ্ধ রেখেছে, ঈমানের সাথে চলাফেরা করে, তারা যখন হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের মৃত্যুটা এমন ভয়াবহ কষ্ট যন্ত্রণা নিয়ে তারা পৃথিবীর জমিন ত্যাগ করেছে, বিদায় নিয়েছে, যেমন ভাবে একটা দেয়ালে চাপা পড়ে যখন মানুষ মৃত্যুবরণ করে। একটা দেয়ালের ভারী একটা বিল্ডিং এর চাপা পড়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, অথবা আগুনে পুড়ে ধীরে ধীরে ছাই হয়ে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, তার চাইতে বেশি কষ্ট যন্ত্রণা নিয়ে অ্যাক্সিডেন্টের একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি সে ঈমানদার হয় সেই ব্যক্তি শহীদি দরজা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আজকে জুমার দিন, জুমাতুল বেদা, মাহে রমজানের ৪র্থতম জুমার দিন আমরা দোয়া করব এই শোকাহত পরিবারের জন্য, যে পরিবারের 12 জন সদস্য বিশিষ্ট এই পরিবারটা একসাথে একসময়ে পৃথিবীর জমিনের মায়া ত্যাগ করে হাসি, যার বাড়িটা থাকার কথা ছিল ধুমধাম আলোকিত আলোকসজ্জায়, বিবাহের একটা বাড়ি আলোকসজ্জা থাকার কথা ছিল, তার এখন কবরে শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদি দরজা দান করুক, পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তাদের জন্য দোয়া করো এবং তাদের উসিলা দিয়ে নিজের জন্য দোয়া করো, কারণ শহীদ, প্রকৃতপক্ষে শহীদ তো তারা যারা কালিমাকে সমুন্নত রাখার জন্য, দ্বীন ইসলামকে সমুন্নত রাখার জন্য, কোরআনের আইন বাস্তবায়িত করার জন্য, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, নবী পাকের পক্ষে কথা বলে যারা শহীদ হয়ে যায়, তারা শহীদি মর্যাদা পেয়ে যায়, সরাসরি তারা জান্নাতে চলে যায়। বলি সুবহানাল্লাহ। যারা ইসলামের পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, রিসালাতের পক্ষে কথা বলে, তাওহীদের পক্ষে কথা বলে, কালিমার পক্ষে কথা বলে, কালিমাকে সমুন্নত করার জন্য যারা নিজের জীবন বিসর্জন করে দেয়, তারা প্রকৃতভাবে শহীদি দরজা পেয়ে যায়। আর সড়ক দুর্ঘটনায় যারা মারা যায়, আগুনে পুড়ে যারা মারা যায়, দেয়ালের নিচে চাপা পড়ে যারা মারা যায়, তারা যদি ঈমান আনয়ন করে, যদি তারা ঈমানদার হয়, তাহলে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি দরজা দান করে। জোরে বলি আমিন।